নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা জানবো তোমরা কিভাবে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ও ফাইন্যান্স কর্পোরেশনের তরফ থেকে তোমরা ঐক্যশ্রী স্কলারশিপ কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে সেগুলো আমরা দেখবো আজকে এই ভিডিওতে। তো প্রথমে ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবো। নোটিফিকেশন ডাউনলোড করার পর আমরা দেখে নেবো যে কি কি ক্রাইটেরিয়া লাগছে। ওয়েস্ট বেঙ্গল ক্রাইটেরিয়াগুলো কি কি আছে, এটা শুধুমাত্র মাইনরিটি যারা আছে তাদের জন্য এই স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ। তো দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট, নবান্ন। এখানে কি দিয়েছে, ঐক্যশ্রী স্কলারশিপ টাইপস অফ স্কলারশিপ, কি 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 টাইপসের স্কলারশিপ আছে। প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর মাইনরিটি স্টুডেন্ট ক্লাস 1 to 10, অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ মাইনরিটি স্টুডেন্ট ফর 11 to PhD। আর এখানে ম্যাট্রিক কাম মেন্স স্কলারশিপ প্রসিং টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল কোর্স। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, প্রি ম্যাট্রিক স্কলারশিপ অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে তোমাদেরকে, এবং মাস্ট বি স্টাডিং ইন স্কুল অ্যান্ড ইন্ট্রোডাকশন ইনস্টিটিউট ইনস্টিটিউট recognized by the education board, counseling university of state and central government। তো সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট কাউন্সিলিং ইউনিভার্সিটি হতে হবে, বোর্ড হতে হবে। মাস্ট হ্যাভ secured not less than 50% marks or equivalent grade previous final examination। 50% মার্কস থাকতে হবে তোমার ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের, প্রিভিয়াস ইয়ারের ফাইনাল এক্সামিনেশনে। আর স্টুডেন্ট স্টাডি ইন ইনস্টিটিউট আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল উইল নট বি এলিজিবল ফর প্রি ম্যাট্রিক আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। যারা আউটসাইড ওয়েস্ট বেঙ্গলের আউটসাইড ইউনিভার্সিটিতে তোমরা পড়াশোনা করছো তাদের জন্য এই স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আর প্রি ম্যাট্রিক স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না। তো ফর ম্যাট্রিক কাম মেন্স স্কলারশিপ অ্যাপ্লিকেবল মাস্ট হ্যাভ বি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, এবং অ্যাডমিশন টেকনিক্যাল আর প্রফেশনাল কোর্স, তোমাদের টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নিতে হবে। আর 50% নাম্বার থাকতে হবে হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশনে। আর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম স্টুডেন্ট নট মোর দ্যান 2.5 লাখ, 2.5 লাখের কম হতে হবে অ্যানুয়াল ইনকাম। এবং স্টুডেন্টকে ওয়েস্ট বেঙ্গলে মাইনরিটি ডিপার্টমেন্টে is pushing study in a listing institute location outside of West Bengal may be notified from the time to time. West Bengal Minority Department and Finance Corporation are also eligible to apply. Selection process, selection process কি আছে, সিলেকশন প্রসেস আছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ 1 to 5 দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে দেখে নেবে। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, প্রি ম্যাট্রিক ম্যাট্রিক কাম মেন্স স্কলারশিপ। তো এবার আমরা জানবো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, ঐক্যশ্রী স্কলারশিপ কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাব। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পারবো এখানে রিনুয়াল অ্যাপ্লিকেশন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট লগইন অ্যান্ড ট্র্যাক টু অ্যাপ্লিকেশন। তো আমাদের ফার্স্টে তোমাদের যারা রিনুয়াল করবে তারা রিনুয়াল অ্যাপ্লিকেশন করবে, আর যারা তোমরা ফার্স্ট রেজিস্ট্রেশন করবে তারা রেজিস্ট্রেশন অপশান ক্লিক করবে। রেজিস্ট্রেশন অপশান ক্লিক করার পর তোমাদের ইনস্টিটিউট কোন ডিস্ট্রিক্টে আছে সেটা সিলেক্ট করে নেবে। ইনস্টিটিউট সিলেক্ট করার পর সাবমিট করবে। সাবমিট করার পর তোমরা এখানে কি কি করতে হবে দেখতে পাচ্ছ। প্রথমে আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে, ইনফরমেশন দিতে হবে স্টুডেন্টের। প্রথমে স্টেট দিলে, দিয়ে ডিস্ট্রিক্ট দিলে, ডিস্ট্রিক্ট দেওয়ার পর তোমাদের ব্লক দেবে, ব্লক দেওয়ার পর পঞ্চায়েতের নাম দেবে, পঞ্চায়েতের নাম দেওয়ার পর স্টুডেন্টের ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, মিডল নেম দেবে, বাবার ফুল নাম দেবে, পিতার ফুল নাম, মায়ের ফুল নাম, জেন্ডার দিলে, রিলিজিয়ন দিলে, ডেট অফ বার্থ দিলে, মোবাইল নাম্বার দেবে, সেভিং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেবে, আবার সেভিং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার পুনরায় দেবে, এবং আইএফসি কোড দেবে, দিয়ে ক্যাপচার কোডটা লিখে সাবমিট করে দেবে। সাবমিট করার পর তোমাদের স্কিম এলিজিবিলিটির
একটা ইয়ে আসবে, দিয়ে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। দিয়ে স্টুডেন্ট লগ ইন করে তোমরা দিয়ে নেক্সট স্টেপে তোমরা ফর্ম ফিল আপ করে, পুরো ফর্মটা ফিল আপ করে তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে পারবে। তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আমার কাছে এখন নেই কোনো কিছু স্টুডেন্টের ইয়ে, তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গিয়ে। তো এই আজকের জন্য এই ভিডিওটা এইটুকুই। পরের ভিডিওটা আবার দেখা হবে সবার সঙ্গে।